সে কারণের জন্য আমি মনে করি এটা যে কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় নেবার জন্য, সেবাটা নিশ্চিত করবার জন্য চিকিৎসা খাতকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় নেওয়া দরকার। দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিক্ষাঙ্গনের মতন, শিক্ষা খাতের বরাদ্দের মতন চিকিৎসা খাতের বরাদ্দ খুবই অপ্রতুল। 18-19 কোটি মানুষের দেশে যে পরিমাণ বরাদ্দ থাকা দরকার চিকিৎসা খাতে, খুবই সামান্যই সেখানে আমরা বরাদ্দটা দেখছি। এবং এই কারণের জন্য চিকিৎসা খাত খুবই দুর্বল হয়ে আছে, এখনো নুজো হয়ে আছে। শুধু প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে কেবলমাত্র দেশে আমরা উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে না পারার জন্য। আমাদের ভালো ডাক্তার আছেন, যাদের আন্তরিকতা, দরদ, যাদের দক্ষতা স্বীকৃত বিভিন্ন পর্যায়ে, কেবলমাত্র সরকারের মনোযোগের ঘাটতি, পরিকল্পনার ঘাটতি এবং উদ্যোগের জন্য বলা চলে প্রায় লক্ষ কোটি টাকা প্রতি বছর আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ফলে আমাদের গোটা চিকিৎসা ব্যবস্থার যত্ন, মনোযোগ দেওয়াটা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এবং সেদিক থেকে আমরা এটাকে অগ্রাধিকারের ভিত্তিতে এই ব্যবস্থার ব্যাপারে মনোযোগ এখানে থাকা দরকার। এখন যিনি চিকিৎসা ব্যাপারে যিনি সহকারী যিনি আছেন, আমি তার ব্যক্তিগতভাবে চিনি, তিনি সজ্জন মানুষ হিসেবে তাকে আমরা চিনি। কিন্তু ওই শিক্ষকদের প্রোগ্রামে ওখানে পুলিশ একটু ঝামেলা করছে, আমরা বসি।